যে এক ব্যক্তি কিয়ামতের ময়দানে মানুষ সবাই ওই সওয়াব, আমরা যখন সওয়াব নিসানি করি, দোয়া করি, তখন এই দোয়াগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দেয়। কি বলেন ঠিক কিনা? যে আদম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল সবার উপরে পৌঁছায় দেন। সর্বদা হাজির ইতিহাসে এভাবে এসেছে, এক বুজুর্গ তাকায় দেখে একজন চেয়ার নিয়ে বসে আছে আর সবাই ওই নেকিগুলো খুঁড়তেছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এখানে বসে আছেন, আপনার কি নেকি লাগবে না? কেন এখানে নেকি ছাড়া কিছু যায় না? তখন বলতেছে, আমার এক নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে এসেছি, উনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমার জন্য দোয়া করে, আমার এইগুলাই বেশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ একদিন দেখে ওই চেয়ারে যে ব্যক্তি বসে আছে ওই ব্যক্তি আজকে খুঁড়তেছে। আজকে কি খুঁড়তেছে? তার কাছে জিজ্ঞাসা করা হলো, ভাই এতদিন তো চেয়ারে বসেছিলেন, আজকে খুঁড়তেছেন কেন? তখন বলতেছে, আরে আজকে আমার দুঃখের সময় এসেছে। আমার যে সন্তান দুনিয়ার মধ্যে ছিল, ওই দুনিয়ার মধ্যে থেকে 5 ওয়াক্ত নামাজের সময় কোন সর্বিসারের জন্য কিছু অর্থ আমার জন্য দান করতো, আর এই সবগুলো আল্লাহ তাআলা পৌঁছায় দিত। এই জন্য আমি নেকিগুলো করতাম না। আজকে আমার সন্তান সুন্দর সময় দুনিয়া থেকে চলে গিয়েছে, আজকে থেকে আমার ওই দরজা বন্ধ হয়ে গিয়েছে, এই জন্য আমি নিজেও ঘুরতেছি। সর্বদা হাজির, আমার আপনার বাবা মা এটা নেওয়ার জন্য সব সময় কি করে বসে থাকে। হাদিস শরীফে এসেছে, জুম্মার দিনে ওই মসজিদের সামনে আজকে আমার বাবা আজকে বসে আছে, শুধু ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া বলে আমার জন্য কিছু পাঠাবে, এটা নিয়ে আমি কবরে চলে যাব। আজকে ওই সন্তানের মুখের দিকে তাকায় আছে। আমরাও চেষ্টা করব এই মা বাবার জন্য কিছু পাঠানো, কেননা আমাদেরকে লালন পালন করছে খুব কষ্ট করে। কি বলেন ঠিক কিনা? আর তাদের জন্য আমাদেরও কিছু উচিত। কি বলেন ঠিক কিনা? এই জন্য সবরেসানি করা এটা আমার আপনার কর্তব্য, দায়িত্ব। এই জন্য মা বাবার জন্য কিছু সবরেসানি আমাদেরকে পৌঁছানো। কি বলেন ঠিক কিনা? এই জন্য একটা দোয়ার অনুষ্ঠান আমরা যারা দেইনি তারা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর যুবকেরা তোমরা অবশ্যই থাকবা, কেননা তোমাদের দিয়েই আগামী দিন সবসময় পথ চলা হবে। কি বলেন ঠিক কিনা? তোমরা থাকবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।